আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। মানুষের জীবনের সফলতা শুধু পরিশ্রমের উপর নির্ভর করে না, বরং কিছু জিনিস গোপন রাখার সাথেও এটা জড়িত। ইসলাম আমাদেরকে শিখিয়েছে সব কথা সবার সামনে বলা যায় না, কিছু কথা গোপনে রাখা মানে আল্লাহর সাহায্য দ্রুত পাওয়া যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সফলতা পাওয়ার গোপন 5টি বিষয় নিয়ে। যদি আপনি এই 5টি কথা গোপন রাখতে পারেন তাহলে সফলতা আপনার পায়ে এসে পড়বে। সেই 5টি গোপন বিষয় কি, আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জানব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা 4র্থ নম্বর পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আর এই 5টি পয়েন্ট মতো যদি আপনার জীবন পরিচালনা করতে পারেন, যে বিষয়ে আলোচনা করব, এভাবে যদি আপনার জীবন পরিচালনা করতে পারেন আর এই 5টি বিষয় গোপন রেখে যদি আপনি জীবন অতিবাহিত করতে পারেন তাহলে সফলতা আর বেশি দূর নয়। চলুন জেনে নেই সেই সফলতার মূল চাবি কি। আমাদের দৈনন্দিন জীবনে কেউ আমাদের সাথে একটু ভালো করে কথা বললে, কারোর সাথে একটু বন্ধুত্ব হলে তার সাথে পেটের গোপন যত কথা আছে সব বলে দেই। স্বপ্নের কথা, কল্পনার কথা, ভবিষ্যতের কথা, এমনকি আমাদের দৈনন্দিন জীবনে কি করব, আজ কি করছি, কাল কি করব, এমন সব কথা তার সাথে শেয়ার করে বসি। কিন্তু বস্তুতপক্ষে এটা ঠিক নয়। মানুষ কখনোই চিরস্থায়ী আপন নয়। আজ আপনি যাকে আপন ভাবছেন, আপনার মনের সব কথা শেয়ার করতেছেন, কাল সেই আপনার হবে পর। কাল সেই আপনার ক্ষতি করার জন্য আপনার পিছে লেগে যাবে। এটাই বাস্তব। মানুষ কখনো আপন হয় না। মানুষ হচ্ছে কাল সাপের চেয়েও বেশি বিষাক্ত। আপনার সাথে মিল গুছিয়ে কথা শুনবে, আপনার মনের কথা, ভিতরের কথা, আপনি যা কোথায় কি করেছেন, গোপন সকল কথা শুনবে। কিন্তু কালকে যদি তার সাথে আপনার দ্বন্দ্ব লেগে যায়, কালকে সে তা প্রচার করে বেড়াবে। বিনা টাকায়, বিনা খরচে আপনার গোপন সব বিষয়গুলো ফাঁস করে দেবে। এতে আপনি লজ্জিত হবেন মানুষের কাছে। তাই প্রতিটি বিষয় গোপন রাখার চেষ্টা করুন। দুনিয়াতে মানুষের আপন বলে একজনই আছে, সেটি হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহর চেয়ে আপন কোনোদিনও কোনো মানুষ হতে পারে না। আপনার মনের যত দুঃখ কষ্ট আছে, যত গোপন কথা আছে, আপনি আল্লাহর সাথে শেয়ার করুন। দেখবেন আপনি শান্তি পাবেন, আপনার ভেতর প্রশান্তি লাভ করবেন। কিন্তু কখনোই কোনো মানুষের সাথে শেয়ার করতে যাবেন না। এতে আপনার বিপদ হবে, আপনার কষ্ট বাড়বে, হালকা হবে না। মানুষ হচ্ছে বহুরূপী, মানুষের রূপের শেষ নেই। তাই মানুষকে কখনোই আপন বা বিশ্বাস করবেন না। যতটুকু প্রয়োজন ততটুকু তাদের সাথে কথা বলবেন, বিশ্বাস করবেন। কিন্তু মনের গোপন কথা, ভবিষ্যতের কথা তাদের সাথে শেয়ার করতে যাবেন না। আজকের ভিডিওতে সেই গোপন 5টি বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই। নাম্বার 1, নিজের স্বপ্ন ও লক্ষ্য। আপনার বড় স্বপ্ন, বড় ইচ্ছা বা আপনার বড় কোনো লক্ষ্য মানুষের কাছে কখনোই খুলে বলবেন না, প্রকাশ করবেন না। অনেক সময় মানুষ সেটা দেখে হিংসা করবে, বদ নজর দেবে। এতে আপনার স্বপ্ন বাস্তবিত হওয়ার আগেই আপনার স্বপ্নগুলো ভেঙে যাবে। তাই আল্লাহর কাছে দোয়া করুন, পরিকল্পনা করুন, কিন্তু আপনার কোনো স্বপ্ন পূরণের আগে মানুষের কাছে তা প্রকাশ করবেন না। আর সফলতা না আসার আগে আপনি চুপ থাকুন। নিজের স্বপ্ন এবং লক্ষ্যগুলো যত আপনি গোপনতা রাখবেন, তত আপনার সফলতা এগিয়ে আসবে। এটাই সত্য এবং বাস্তব কথা। আপনি এটা আপনার জীবনের সাথে মিলিয়ে দেখুন। নাম্বার 2, ইবাদত ও নেক কাজ। আপনার তাহাজ্জুদ, সাদকা, কুরআন তিলাওয়াত বা দোয়া এগুলো প্রচার না করাই উত্তম। অর্থাৎ আপনি হয়তো রাস্তা দিয়ে চলতে গিয়ে কোনো অন্ধ অসহায় মানুষকে সাহায্য করলেন, সেটা আপনি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। হোক সে আপনার বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজন বা কোনো ফ্যামিলির লোকজন, কারোর সাথে শেয়ার করবেন না। কেননা দান সেটা শুধু আল্লাহ তাআলাই জানুক। আপনি ডান হাত দিয়ে দান করলেন, সেটা যেন আপনার বাম হাতেও না জানতে পারে। যদি দানের মধ্যে এরকম গোপনীয়তা বা পবিত্রতা থেকে থাকে, তাহলে এ দানের উসিলায়ও আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে এবং আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ও আপনার ভাগ্য খুলে দেবেন। এমনকি এ দানের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে বহু বিপদ থেকে মুক্তি দান করবেন। সেই সাথে তিনি আপনার মানসিক পেরেশানি ও দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তাই আপনি কখনো দান করে বা ভালো কোনো কাজ করে কখনোই কারোর সাথে শেয়ার করতে যাবেন না। সেটা শুধু আপনি নিজেই জানবেন আর আপনার রব জানবে। আল্লাহ তাআলা গোপন ইবাদতকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যেমন তাহাজ্জুদের ইবাদতকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, আর তাহাজ্জুদের নামাজকে বলা হয় দোয়া কবুলের অস্ত্র।
ইবাদত করে যদি প্রকাশ করা হয় বা লোক দেখানো হয় তাহলে এটাকে রিবা বা লোক দেখানো ইবাদত বলে গণ্য করা হবে। ইসলামে রিবা একটি জঘন্যতম পাপ। তাই ইবাদত কখনোই লোক দেখানোর উদ্দেশ্যে করবেন না। ইবাদত করবেন শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। তাই কখনো লোক দেখানোর কোনো উদ্দেশ্য নিয়ে কোনো ইবাদত বা দান সাদকা কোনো কিছুই করতে যাবেন না। এতে আপনি নেকি তো পাবেনই না, বরং এর বিনিময়ে আপনি পাবেন কঠিন শাস্তি ও লানত। তাই নেক কাজ করে গোপন করুন, আল্লাহ আপনার পুরস্কার ঘোষণা করবেন। নাম্বার 3, পারিবারিক সমস্যা। পরিবারের ঝগড়া, কষ্ট বা গোপনীয়তা বাহিরের মানুষের সাথে কখনোই শেয়ার করবেন না। সাবধান হন, বরং এতে আপনার কষ্ট কমবে না, বরং সমস্যা আরও বাড়বে। তাই নিজের কষ্টগুলো সবসময় গোপন করার চেষ্টা করুন, না হলে মানুষ আপনার দুর্বলতার সুযোগ নেবে, আপনাকে ঠাট্টা বিদ্রূপ করবে, এমনকি মানুষের কাছে আপনার সম্মান ও মর্যাদা নষ্ট হয়ে যায়। তাই পরিবারের গোপনীয়তা পরিবারে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। এতে আপনার দুই দিকে লাভ হবে। 1, মানুষ আপনার কষ্টগুলো জানতে পারবে না, দুর্বলতার সুযোগও নেবে না। মানুষ ভাববে আপনি অনেক সুখী একজন মানুষ। বাহির থেকে সুখী দেখতে হলেও ভেতরের খবর কেউ যাতে না জানে। এটাই হলো গোপনীয়তা আর সফলতার মূল চাবিকাঠি। নিজের কষ্টগুলো নিজের কাছে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। মানুষ কিন্তু মানুষের বাহিরের দিকটা দিয়ে বিচার করতে বেশি পছন্দ করে, ভেতরের খবর নেয় না। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের থেকে নিজের ভেতরের খবর মানুষের সাথে শেয়ার করবেন না, ততক্ষণ পর্যন্ত মানুষ আপনার ভেতরের খবর জানতেও চাইবে না। তাই নিজের ভেতরের কথাগুলো নিজের ভেতরে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। নাম্বার 4, আর্থিক অবস্থা। আপনি কত টাকা আয় করেন, কোথায় কত টাকা খরচ করছেন, কোন পাওনাদার আপনার কাছে কত টাকা পায়, এইসব বিষয়ই মানুষের কাছ থেকে গোপন রাখুন। মানুষের কাছে কখনোই আপনি বলে বেড়াবেন না আপনার কত টাকা ইনকাম হয়েছে, আপনি কত টাকার চাকরি করেন বা ব্যবসা করে কত টাকা আয় করছেন। এগুলো যদি আপনি বলে বেড়ান, মানুষ আপনার দুর্বলতার সুযোগ নেবে, মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে, এতে আপনার শত্রু বাড়বে। তাই এই বিষয়গুলো গোপন রাখার চেষ্টা করুন। এই সব বিষয় যদি আপনি মানুষের কাছে প্রকাশ করেন তাহলে আপনার যে সমস্যা হতে পারে: 1, মানুষ আপনাকে হিংসা করবে, আপনি যাতে কষ্ট পান সেদিকে বারবার চেষ্টা করবে। 2, শত্রু আপনার দুর্বলতা জেনে যাবে। তাই রিজিকের গোপনীয়তা রাখুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। নাম্বার 5, ভবিষ্যৎ পরিকল্পনা। ব্যবসা, চাকরি বা জীবনের বড় পরিকল্পনার আগে আসে। সবার সাথে শেয়ার করলে প্রায়ই সেটা নষ্ট হয়ে যায়। যেমন মানুষের বদ নজর লাগে, বাধা আসে। তাই পরিকল্পনা বাস্তবে রূপ নেওয়ার আগে কারোর সাথে কখনোই শেয়ার করবেন না, এতে আপনার নিজেরই সমস্যা হতে পারে। নিজের জীবনে সফলতা আনতে হলে এই 5টি বিষয় অবশ্যই গোপন রাখবেন। যদি এই 5টি বিষয় গোপন রেখে আপনি জীবনে চলেন তাহলে সফলতা আপনার থেকে দূরে নয়, দিন শেষে হবেন আপনিও একজন সফল ব্যক্তি। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের জন্য গোপনে কাজ করে তার প্রতি আল্লাহ বিশেষ রহমত বর্ষণ করেন। তাই মনে রাখবেন, সব কথা সবসময় প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয়। এই 5টি কথা অবশ্যই গোপন রাখবেন, আর দিন শেষে আপনি হবেন একজন সাকসেসফুল মানুষ। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে এবং উপকৃত লাভ করতে পারে। আর আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।